এই নতুন নতুন ভালোবাসা হালে আরে আরে ওই আমার তবে মনে পড়ে নতুন নতুন ভালোবাসাই হালে আরে আরে পালাখানি তুলে ধরতে চলেছি সেই পালাখানির নাম রাখা হয়েছে মরিচিরত্ন রবিশাপ হইতে পুরাণে কথিত আছে কশ্যপ পুরাণে দিদির গর্ভে জন্ম নেই দৈত্যগণ এবং অগ্নির গর্ভে জন্ম নেয় দেবতাগণ। একদিন দিদি কামদরা হয়ে মহর্ষি কশ্যপের কাছে প্রেম নিবেদন করে বসলে মহর্ষি কশ্যপ বলেন, শোনো দিদি, তুমি অসুচি, এই মতো অবস্থায় বিবাহ হওয়া তোমার শোভা হয় না। তা সত্ত্বেও মহর্ষি কশ্যপের আদেশ লঙ্ঘন করে দিদি মিলনে লিপ্ত হলে তার গর্ভে সর্বাধিক আসলে গুরুত্বপূর্ণ দুই সন্তানের জন্ম হয় হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর। হিরণ্যাক্ষের পুত্র কাল নামে, যিনি কিনা পরবর্তীকালে দাপর যুগে মধুরতে কংসরূপে জন্ম নিয়ে ব্রহ্মার শাবকত্র ছয় মারিচিরত্নকে উদ্ধার করেন। কেনই বা ব্রহ্মা মারিচিরত্নের অভিশাপ দেন? কেনই বা নিজ কন্যার প্রতি কোনো অন্যায় অত্যাচার? এইসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমাদের চরিত্রের বলা মারিচিরত্নের অভিশাপ হইতে ব্রহ্মার পুত্র মারিচি এবং মারিচির 6 পুত্র সন্তান ব্রহ্মলোকের উদ্যান ভূমিতে খেলা করার জন্য আগমন করিতেছে। এবং তার 6 পুত্র সন্তান তারা ব্রহ্মলোকের ভূমিতে খেলা করার জন্য আগমন করেছে।
বড় বড় উদ্যানভূমিতে খেলা করার জন্য আগমন করেছেন। অন্যদিকে ব্রহ্মার কন্যা সন্ধ্যা উদ্যানভূমিতে পুষ্পচয়নের জন্য করিতেছেন আগমন। আমি এখন কি করি? আমি কেমন ধৈর্য ধরি? আমি আনন্দ করি প্রবেশ। ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে। আমি তার দেখো আনন্দ করি প্রবেশ। এসে সন্ধ্যা দাও আমার বাবা পাশে। কথা বলো পিতা, তুমি হয়ে নিজ কন্যার প্রতি কি ব্যবহার তোমার? এই যে মহাপাপ পিতা। আমি তোমার কোনো হিত উপদেশ শুনতে চাই না। মধ্যকামসরে মোর তরফ হয়ে দিল। আমি আর পারছি না। এসো দাও সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষা গুরু। এই শিক্ষা লোকের তোমাকে তৈরি পাচ্ছি। এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। সত্য আমি তোমার কোনো হিত উপদেশ শুনতে চাই না। মধ্যকামসরে মোর তরফ হয়ে দিল। আমি আর পারছি না। তোমরা এখানে কি করছো? আমরা এই উদ্যোগ বিদেশে বলে তোমার আমাকে দেখতে পেলাম। তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষাগুরু। এই শিক্ষা লুকিয়ে তোমার হৃদয় মাঝে। এই শিক্ষা অর্পণ করতে মানব সমাজে কীর্তিমান। কিছু বলে পিতা, বলো পিতা, বলো আমি এখন কি করি? এরকম একটু ভালো আমি এখন কোথায় যাই পিতা? যেদিকে যাবো আমি কেউ স্পর্শ করবে না, বরং ছায়া। জীবন আমি
আমি না রাখিব তবু পাশে পাশে ওরে মা, ওরে মা, অবসরে অন্য হয়ে আমি এক গর্ব করে তুলেছি রে মা। তুই আমাকে ক্ষমা করে দে রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। অবসরে অন্য হয়ে নিজে কন্যার পবিত্র পিতা, আমি তোমায় অভিশাপ দেব পিতা। এই মন্ত্র হবে না হবে তোমার মন্দির, তোমার কাছে না পাইবে তুমি পূজা। আমি 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 তোমায় কইলাম পিতা, ওরে মা, ওরে মা, তোর এই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। আর শোন, তোর এই অপবিত্র দেহ পবিত্র করার জন্য তুই আপনার স্বর্গে সন্ধ্যাদানের উপরে থাক। এই মন্ত্র হয়ে নদীর নারী সম্পদনী অনুদ্ধনী সন্ধ্যাপতি জ্বালিয়ে তোর মুখ দর্শন করবে। তাদের সম্পদনী অনুদ্ধনী তোর এই অপবিত্র দেহ হবে পবিত্র। আমি তোর বললাম আশীর্বাদ, আমি তোর বললাম আশীর্বাদ, আমি তোর বললাম আশীর্বাদ। পিতা পিতা পিতা, ঠিক আছে পিতা, আমি চলে যাচ্ছি পিতা। আমি এই কেমন করে সমাজে মুখ দেখাবো পিতা? আমি চলে যাচ্ছি পিতা, আমি আসি পিতা, আমি আসি পিতা, পিতা, অপূর্ব তোমার কীর্তি, নিজ কন্যার দেহ কন্যা পবিত্র আর পবিত্র করার জন্য পড়লে আকাশ মার্গে কটুবাক্যে জর্জরিত করলে মোর হৃদয়, কটুবাক্যে জর্জরিত করলে মোর হৃদয়। আমি তোদের অভিশাপ দেবো, অভিশাপ অভিশাপ অভিশাপ। এই ব্রহ্মলোকের মর্ত হবে এগুলো ঘুমাবে এই গুরুদন্দ পিতাকে নদিলে আমাদের পিতাকে নদিলে আমাদের ওগো পিতামহ, ওগো পিতা, তুমি এই অভিশাপ ফিরিয়ে দাও পিতা। আমরা যে আর সহ্য করতে পারছি না পিতামহ, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও। আমরা যে সহ্য করতে পারছি না। লঘু পাবে গুরু আমরা বন্ধু বলতে আমরা সর্বলোক থেকে বন্ধ হয়ে শুরু করে যেতে পারবো না পিতামহ, আমি অসুর করে যেতে পারবো না। ওরে ওরে মনীষী নন্দন, নদীর জল একবার বয়ে গেলে যেমন আর ফিরে আসে না, আমার মুখে কৃতমণি একবার বেরিয়ে গেলে আর ফিরে যাওয়া যায় না মাত্র, আর ফিরে আসা যায় না। তোদের অসুর করে জন্ম নিতেই হবে। তাহলে আমাদের মুক্তির পথ বলে দাও পিতামহ, আমরা কিভাবে আবার এই ব্রহ্মলোকে ফিরে আসবো? শোন শোন ওরে মনীষী নন্দন, পর পর 2 জন্মের পর তোরা ফিরে আসবে এই ব্রহ্মলোকে। প্রথম জন্ম তোদের হিরণাক্ষী পুত্র কালনেমির গৃহে পরম বিষ্ণু ভক্ত হবি তোরা, তাই বিষ্ণু বিদ্বেষী কালনেমির ফিরে আসবে এই ব্রহ্মলোকে। তারপর কালনেমি জহর মন্ত্রতে বংশরূপী জন্ম নেবে, তখন তারা তোদের প্রথম থেকে আর ওই কালনেমির বংশরাতে নিয়ে যাই ফিরে আসবে এই ব্রহ্মলোকে। আমি তোদের বললাম আশীর্বাদ, আমি তোদের বললাম আশীর্বাদ, আমি তোদের বললাম আশীর্বাদ। পিতামহ লঘু পাবে গুরু
ব্রহ্মার অভিশাপে অভিশপ্ত হয়ে মার্চিনন্দন জন্ম নিতে চলেছেন কালনেমির গৃহে। অন্যদিকে হিরণ্যকশিপুর রাজ্যে হিরণ্যাক্ষের পুত্র কালনেমি বীর দর্পে সভা মাঝে করিতেছেন আগমন। অধর্মে কুকর্মে মাতিয়া এগো নামে মাত্র এই মানুষ এই নামে মাত্র মানুষ তার বৃথায় জন্ম দেখো ভাবি নইলে মায়া জালে যাবে ডুবিয়া নইলে মায়া জালে যাবে ডুবিয়া পরে পরে ঢলে যাবে নইলে মায়া জালে যাবে ডুবিয়া নমস্কার মাননীয় শ্রী ছবি দর্শক মন্ডলী, এতক্ষণে ভয়ঙ্কর দানব কালনেমির ভূমিকা নিয়ে আমাদের মহান লোকদোষী রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে। এবার মাত্র এক তরুণ নৃত্য শিষ্য নৃত্যশিল্পী লালটু সিং সরদার।
আমার কিনা তো সাহেলি গো জনের ভিড়ে বহুটি করে গেলি গো আমার কিনা তো সাহেলি গো জনের ভিড়ে বহুটি করে গেলি গো করে গেলি গো করে গেলি গো আমার কিনা তো সাহেলি গো জনের ভিড়ে বহুটি করে গেলি গো আমার কিনা তো সাহেলি গো জনের ভিড়ে বহুটি করে গেলি গো আমি আর এই যাবে লাগো ওকে ছাড়ি বাবার বলে গেলা গো আমি আর এই যাবে লাগো ওকে ছাড়ি বাবার বলে গেলা গো বলে গেলা গো বলে গেলা গো বলে গেলা গো আই ওকে ছাড়ি বাবার বলে গেলা গো আমি আর এই যাবে লাগো ওকে ছাড়ি বাবার বলে গেলা গো পিতার আদেশ করিতে পালন আজ এতে বর্তমানে না হয় ওখানে বিষ্ণুর মন্দির না হইবে তার পূজা অর্চন তোরে মন্দির সেনাপতি হলে সন্তগণ তারা করি সভা মজা করো আগমন আগে
করে যখন যখন বিষ্ণুর পুজো হবে, যখন যখন তার পূজা অর্চন হবে, তখন তখন অন্ধকার ভাবে নিক্ষেপ করবে। এই হলো আমাদের কিন্তু আমরা তো সকলে জানি রে ভাই, শ্রী বিষ্ণুনারায়ণ ছাড়া আমাদের মুক্তির উপায় নেই রে ভাই, আমাদের মুক্তির উপায় নেই। তাই পিতার দেশ লঙ্ঘন করে আমরা রইব শ্রী নারায়ণের স্মরণ, করিব তাহার গুণ কীর্তন। কালনেমির সন্তানগণ কিবা হেতু মনে করেছে স্মরণ। ব্রহ্মলোকের সাবিত্রী এই মর্তভূমি অস্ত্র বলে আপনি আমাদের উদ্ধার করে নিয়ে চলুন ব্রহ্মলোক। কালনেমির সন্তানগণ, আমি না পারিব করিতে উদ্ধার তোমাদের, তোমরা ব্রহ্মার অভিশপ্ত। সময় পাবি মুক্তি, ততক্ষণ পর্যন্ত থাকো এই কালনেমি রাজ্যে, করতে থাকো আমার জয়গান, করতে থাকো আমার গুণ কীর্তন। ইন্দ্র চন্দ্র সূর্য তারা করিতেছেন আগমন। থাকলে আমি তোরা
জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল ওই আমি নাই জানি শেষে দিবি অতই জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল ইন্দ্রচন্দ্র সূর্যর মন্ডলতা ফল অরণ্যাপগ তার নৃত্যগীতি করতে করতে দেব সেবা করিতেছেন আগমন
ওই আমার দমে মনে পড়ে এই নতুন নতুন ভালোবাসা ভালে আরে আরে ওই আমার দমে মনে পড়ে নতুন নতুন ভালোবাসাই ভালে আরে আরে
টিক টিক চলা ও সময়ে সময়ে আশা দিয়ে দিয়ে আমি হলি রে দেখল তোর পিতা ফল আমি হলি রে দেখল তোর পিতা ফল সময়ে সময়ে আশা দিয়ে দিয়ে আমি হলি রে দেখল তোর পিতা ফল আমি হলি রে দেখল তোর পিতা ফল রেশমে তৈরি হেবি লাগিছিব দৌলত দিনা ভালোবাসিব সজনী মিলাইলে হাতে হাত মন মানে না যাই চলানো হায়ে পায়ে বিহা করেলে আমি থাকিব তোর জামাই আমার সাথে করেলে একবার তেগে তেগে রে তেগে 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 রে তেগে 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 রে তেগে 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 রে তেগে তেগে রে তেগে তেগে রে আলু বাইগর ফুল কপি যেমন বাগানে ধরে না আলু বাইগর ফুল
এগো দুজনে করেছি ওই আমাদের বাজের কুল তলে ওই আমাদের গোপন প্রীতি গো চলো কোথায় সে অধম আমি ওরে দুষ্টতা নাম কাল নেমি তারে বাইর হলে তার আগে যুক্ত করো মোদের সাথে দেখি কার বাহুতে করার শক্তি আছে কিন্তু কোথায় কোথায় ওরে মন্ত্রী সেনাপতি অত্যাচার করে নিজেদের উপর তাদের ডাকে নিশ্চয় সারিত নারায়ণ অত্যাচার করে সম্মুখে দণ্ডায় আমার তোর ধর অস্ত্রকরণ আজ আমি তোর বোধ জীবন Los
মনীষী দর্শক মন্ডলী, এতক্ষণ শ্রী নারায়ণ নিবেদনের কাল নেই তাই মাঝিরা ইউনিভার্সাল সহকারী বাস্তাবর মাদুদার সম্প্রদায়ের পক্ষ থেকে মার্চিরত্নের অভিশাপ হইতে কাল নেই বন্ধুরা এখানে করলে মুসলে নমস্কার, জোহার, ধন্যবাদ, জয় শিব শম্ভু।